যে কনসেপ্ট করলে কিন্তু চোখ মুখ একটু বসা বসা একটু লাগে। তো বলতেছে যে হ্যাঁ আমি বলতে একদিন বলছি ওনাকে যে আমার পেটে ব্যথা করতেছে। তো উনি বলতেছে যে আমি আমার এমন একজনকে চিনি যার মানে কনসিভ হয়ে যায় বাট বাচ্চা টিকে না। এটা আমার 2-3 বারেই আমি লক্ষ্য করছি। আজকে আমি যেটা গত ভিডিওতে বলার সময় বলছিলাম যে আমি শেয়ার করব যে আমার মিসক্যারেজগুলো আসলে মানে আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যে এটা কিন্তু মানে একটা দুর্ঘটনা, জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, অথবা আমার যে বাইকর্নার টিউট্রাস ওইটার কারণে। মূলত আমি অনেক কিছু বিচার বিবেচনা করে আমার মনে হয়েছে এটা অ্যাক্সিডেন্টও না, এটা একটা ইয়াও না, মানে এটা প্রেডিকশন পুরোপুরি বলা যায় না, কারণ সব দিক বিচার করে আপনারা যদি হিসাব করেন আপনাদের কাছে এটাই মনে হবে। কতটা ভয়াবহ যে বদনজর সেটা আপনি আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমি যেরকম বলছিলাম যে আমি যখন প্রথম বাংলাদেশ থেকে আসার পরে আমি একটা বাসায় উঠি, তারপরে 6 মাস পরে আমার সেই বাসাটা ছাড়তে হয়। আর এখানে যেহেতু হাউজিং ক্রাইসিস অনেক বেশি, মানে টাকা দিয়েও বাসা পাওয়া যায় না সবসময়, লিঙ্ক লাগে, অনেক ঝামেলা টামেলা। তো আমরা পরবর্তীতে বাসা পাচ্ছিলাম না, ওই মুহূর্তে খুঁজতে যে আমার পা মুচকে যায়, সব মিলায় আমরা খুব নাজেহাল। তখন আমরা আপাতত একটা শেয়ার বাসায় উঠি যেখানে 3টা ফ্যামিলি থাকবে। তো বাসার ওনার ছিল না, তো আমাদের 3টা ফ্যামিলির ভিতর 2টা ফ্যামিলি তখন অলরেডি না 3টা ফ্যামিলি না, সম্ভবত 2টা ফ্যামিলি আমরা প্রথমে ছিলাম। আমি যখন গেলাম সেই দিনই আরেকটা ফ্যামিলি আসলো, তারা হচ্ছে অন্য একটা দেশ থেকে, আমি না মেনশন করতে চাচ্ছি না কোন দেশ থেকে, মানে ইউরোপেরই একটা দেশ থেকে। এই দেশে যেহেতু জন্মসূত্রে বাচ্চারা নাগরিকত্ব পায়, পাসপোর্ট পায়, তো সেজন্য তারা আসছে। তো একই বাসা, তারপরে মনে হলো বেশ নামাজি কালামি এরকমই মনে হলো। তো সব মিলায়ে আমরা কথাবার্তা মোটামুটি ভালোই, আন্তরিকতা ছিল প্রথমের দিকে, আমাদের অনেক ভালো লাগতো। আর আমরা হচ্ছে সহজে মানুষকে ট্রাস্ট করে ফেলি, এটা হচ্ছে সমস্যা। তো তারপরে বেশ কিছুদিন যাওয়ার পরে আমি যে বললাম যে খালি মহিলা প্রেগনেন্ট ছিল, তো খালি বলতো কি, ভাবি আপনি বাচ্চা নেন, বাচ্চা নিয়ে নেন, পরে কিন্তু বেশি দেরি হয়ে গেলে পরে বাচ্চা হবে না, নানান সমস্যা হবে। আমার এই মানে মাঝে মাঝে গল্প করতো যে তার এইভাবে কী হয়েছে, 5 বছর বাচ্চা হয় না, মানুষ নানান কথা বলতো। সব কিছু শুনতে শুনতে না এক সময় আমারও মনের মধ্যে হয়েছে, মানে আমাদের যেহেতু প্ল্যান ছিল যে 1 বছর আগে আমরা বাচ্চা নিব না, তো সব কিছু শুনতে শুনতে আমারও মনে হয়েছে যে আচ্ছা কেন না মানে চেষ্টা করে দেখা যাক, মানে বললেই তো আর হয় না। আমার হাজব্যান্ডকে অনেক বুঝালাম, তখন আমি ল্যাঙ্গুয়েজ কোর্স করতেছিলাম আমরা দুজনই। তো বাইরে থেকে আসার সময় অনেক বুঝাচ্ছি রাস্তার মধ্যে, সে বুঝতেছে না কোনোভাবেই না। সে বলতেছে সে একজন বললেই আমি রাজি হব, আমার 1 বছর শেষ হোক, পরে আমরা যেটা বলছি তুমি দেশ থেকে ঘুরে আসো, পরবর্তীতে দেখা যাবে। কেউই রাজি না, মানে সেও রাজি না, আবার কেউই বলতে আমি হচ্ছে আমার বাড়িতেও শেয়ার করলাম, তো বললো যে না বেড়াই যাও। বাট আমার কেন যেন মনে সায় দিচ্ছিল না। আমি পরে অনেক অ্যাগ্রেসিভ হয়ে গেছি, যে বলতেছি যে যদি বাচ্চা না হয় তোমার দোষ। তো তখন আমার হাজব্যান্ড একটু ইতস্ত করতেছে, যে বলতেছে মুখের কথা যদি ফলে যায়। ফাইনালি সেও সম্মতিতে আসলো, এবং মানুষের হয় না যে 2-4টা সার্কেল লাগে, অনেকেরই দ্রুত হইলেও 2-4টা সার্কেল লাগে, যে হচ্ছে না, নানান সমস্যা বা নানান ঝামেলা হয় 2-4-6 মাস। বাট ফার্স্ট মান্থেই আমি আমার ভিতরে কিছু লক্ষণ আমি নোটিস করলাম। আমারও মনে হচ্ছিল ফার্স্ট মান্থ হবে, এরকম তো হয় না সচরাচর। বাট তারপরেও আমার কেন যেন একটু চেঞ্জ, আর আমার হচ্ছে অনেকের সিমটমস আসে হচ্ছে 1.5 মাস, অনেক সময় 1.5-2 মাস চলে যাওয়ার পর, কিন্তু আমার সিমটমস হচ্ছে আমার সার্কেল শেষ হওয়ার সাথে সাথে আমি শুরু হয়। আমি আর একটা জিনিস, এটা আমার 2-3 বারেই আমি লক্ষ্য করছি। যেদিনই মানে হয় না যে এটা একটা সায়েন্টিফিক ব্যাপার স্যাপার। তো একজন দেখলাম কমেন্ট করছে, খুব একটা বাজে কমেন্ট। এখানে বাজে কমেন্ট করার মতো কোনো বিষয়ই আমি শেয়ার করতেছি না। এগুলো মূলত কিন্তু ওইসব আপুদেরকে টার্গেট করে, সবার অডিয়েন্স সবার না। আপনার আমার ভিডিও কেন দেখতে হবে, তার মানে আপনার সমস্যা আছে। আমি ওইসব আপুদেরকে টার্গেট করে ভিডিও বানাচ্ছি যেসব আপুরা এই ব্যাপারগুলো সাফার করতেছে। তো আমার সাথে যে খারাপ ঘটনাগুলো ঘটছে সেগুলো শুনলে তারা কিছুটা হলেও বুঝবে, এবং কি করা উচিত না এগুলো তারা কিছুটা আইডিয়া পাবে। তো আপনারা প্লিজ যারা এগুলো মনে করেন যে খারাপ কন্টেন্ট, ইগনোর করবেন। আমি এগুলো মূলত আপুদেরকে উল্লেখ করেই করতেছি। আর কোনো ভাইয়া যদি থাকে তার ওয়াইফকে দেখাতে চায় দেখতে পারে। তো যেটা আমি বলতেছিলাম যে আমার ফার্স্ট সার্কেলেই আমি কিছু
চেঞ্জ লক্ষ্য করি এবং একটা স্বপ্ন দেখি। আমি প্রত্যেকবার আমার কনসিভ হইলেই আমি একটা স্বপ্ন দেখতাম, সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। ওই স্বপ্নটা এত খারাপ ছিল যে আমি ভয়ে উঠে বসে পড়ছি এবং মানে এত ভয় পাইছি যে সেটা আমি উঠেও আমি ভুলতে পারতেছি না। আমি সাথে সাথে আমার আম্মুকে ফোন দিই এবং আম্মু বলে যে, আম্মু তো অবশ্যই মানে আম্মুরা তো বেশি জানেন আমাদের থেকে, বললো তুমি উজু করো, নামাজ পড়ো, 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করো। তো আমি করলাম, সেভাবেই করলাম এবং শুয়ে থাকলাম এবং আমার ঘুম আর হলো না। পরের দিন থেকে আমি এটা চেঞ্জ, একটু খাইতে ইচ্ছা করতেছে না, একটু কেমন লাগতেছে, শরীর দুর্বল লাগতেছে। আমার কেন যেন মনে হয়েছে যে আমি যেহেতু সব সিমটমগুলো আমি করতাম, নোটিস করতাম, আমার মনে হয়েছে যে কিছু একটা হয়েছে। পরে আমি না এত বোকা, ওই মহিলার কাছে যে আমি গল্প করছি। মহিলা বলতেছে এত কি সহজ, বলতেছে এত কি সহজ নাকি, 5 বছর ধরে ট্রাই করছি। মানে মহিলার আমার কথাগুলো পছন্দ হতেছে না এবং মহিলার যে ভাল লাগতেছে না, এটা তার কথায় আমি বুঝছি। পরে আমি এই কথা যে আবার আমার মানে আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করছি। আমার হাজব্যান্ড বলছে তুমি কেন বলতে গেছো, বললো না কিছু। পরে দেখি মহিলা নিজের থেকেই বলতেছে, মানে মহিলার মনে হয় আমার চোখ মুখ দেখে, হয় না যে কনসেপ্ট করলে কিন্তু চোখ মুখ একটু বসা বসা একটু লাগে। তো বলতেছে যে হ্যাঁ, আমি বলতে একদিন বলছি ওনাকে যে আমার পেটে ব্যথা করতেছে। তো উনি বলতেছে যে আমি আমার এমন একজনকে চিনি যার মানে কনসিভ হয়ে যায়, বাট বাচ্চা টিকে না, বাচ্চা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, পেটে ব্যথা করে, পেটে ব্যথা হয়ে মিসক্যারেজ হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ কার যে কপালে কি রাখছে, মানে ঠিক এভাবেই সে কথাটা বললো। এবং এই কথা শোনার পরে আমি আমার মনটা খারাপ হয়ে গেল। আমি খারাপ, আমার হাজব্যান্ডকে বললাম, আমার আম্মুকে বললাম, সবাইকে বললাম। এবং আমি যে সবাইকে মানে আমার যে সন্দেহ হয়েছে, টেস্ট করারও সময় আসে নাই তখনও। আর আমার একটু সার্কেলটা বড়, মানে 30 ডেজের না, তো সেক্ষেত্রে একটু লেট হবে। তো আমি হচ্ছে ওই ঘটনার একদিন পরে দেখলাম যে মানে ওই যে যেটা বললাম যে মনে হয়েছে যে নর্মাল, জাস্ট নর্মাল সার্কেল শেষ হয়ে গেল এবং পিরিয়ড হয়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি ওটা পিরিয়ড ছিল না। আমি আমার সিমটমস তো আমি দেখছি এবং হচ্ছে ইয়ার মধ্যে নর্মাল পিরিয়ড এবং মিসক্যারেজের মধ্যে একটু পার্থক্য থাকে। ক্লট, যে ব্লাড ক্লটগুলো থাকে না, ক্লটের মধ্যে আপনার যদি থাকে, ভ্রূণ থাকে, তো সেক্ষেত্রে ওটা নোটিসেবল হয় অনেক ক্ষেত্রে। তো আমি ওই যে আমি ছবি তুলে রাখছিলাম এবং আমার যে ছবিটা, ওটাই কিন্তু পরবর্তীতে আমার মিসক্যারেজ আইডেন্টিফাই করতে কাজে লাগছে। আমি তারপরে যে বুঝলাম, আমার কেন যেন মনের মধ্যে খটকা লাগলো যে এই মহিলা এই কথা বললো, পরের দিনই আমার এই ঘটনা কীভাবে হলো, মানে বিষয়টা একটু কেমন লাগে না। তো আমি চুপ হয়ে গেলাম এবং মহিলার সাথে আমি পারতপক্ষেই কম কথা বলতাম লাস্টের দিকে যে। আর কিছুদিন পরে বাড়িওয়ালাই মহিলাকে চলে যেতে বললো, মানে মহিলা বলতে ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চাও হয়েছে, সেই বাচ্চা নিয়ে চলে গেল। এবং এরপরে কি হলো, এরপরে আমার মাঝে খুব মন টন খারাপ, সবাই বলতেছে এটা নর্মাল, বাট আমার মনেই হয়েছে এটা মিসক্যারেজ। বাট আমার মা পর্যন্ত বলতেছে যে আর প্রথম মাসে এরকম হয় নাকি, 2-4 মাস তো যাবে, তুমি তো ওয়েট করো, প্রথম মাসেই এটা না এমনি হয়েছে, মানে তারা এটা বলতেছে। বাট আমার মন কেন যেন ডেকে বলতেছিল না, এমনি না। তারপরে মাঝে 1 মাস গেল, ওইটা নর্মালি গেল 1 মাস। 3য় মাসে আমি আবারও সেই সেম সিমটমসগুলো আমি ফিল করতে শুরু করলাম এবং কি বলবো, ওই মাসে 35 যেদিন আমার 35তম দিন, ওই দিন আমি টেস্ট করছি, কিচ্ছু আসে নাই। 36তম দিনে আমি এরকম করে টেস্ট করতে দিয়ে আমি মানে এরকম আসি যে মানে হবে না, ফুট করে তাকায় দেখি যে একটা মানে হালকা ফেইন্ট একটা দাগ। তো আমি খুশি হয়ে গেছি। তো যেটা বলছি আমি গত ভিডিওতেও, তো আমি সেটা আমার হাজব্যান্ডকে শেয়ার করছি। এমনই পাগল যে শুরু হতে পারে নাই, আমার বাড়ি, আমার শ্বশুর বাড়ি, মানে তামা করে দিছি বলে একদম। এরপরে কি হলো, এরপরে হচ্ছে ওই মহিলা চলে যাবে। আমার এই ঘটনার পরে আমরা সেন্ট্রো সাউথে গেছি, ওখানে রেজিস্ট্রেশন করতে হবে। আমার না পেটে ব্যথা করতো এবং একটা সাইডে পেটে ব্যথা করতো। তো আমার মনে হয়েছে যে সেন্ট্রো সাউথে দ্রুত যাওয়া উচিত এবং পরদিন টেস্ট করছি, হালকা দাগ আসে, তারপর দিন আরও হালকা, মানে আমার জিনিসটা ভালো লাগতেছিল না যে কেন হালকা হবে। তো এরপরে আমরা ওই যে যথারীতি যেটা বলছিলাম মিসক্যারেজের সময় যে ওই মহিলা চলে যাবে, এই ঘটনাটা আমি বলিনি ওই ভিডিওতে, যে মহিলা চলে যাবে। তো ভাবলাম চলেই যাবে, এখন আর কি হবে। তো আমি তখন যে আমি আবারও বোকার মতো যে বলছি যে আমি প্রেগনেন্ট,
এটা বলছি তার কারণ ছিল যে মানে মহিলা জানতো যে আমি ট্রাই করতেছি, এবং মহিলা এটা নিয়েও সমালোচনা করতো যে হচ্ছে মানে হবে না, মানে সে একটা স্যাটিসফ্যাকশন তার মনে হয় যে মানে আমি আমার বেবি হচ্ছে না এটা জানলে সে একটা স্যাটিসফাইড হয় আর কি। মানে আছে না যে বাঙালি জাতি হচ্ছে নিজে জাহান্নামে গেলে আরেকজনের পা ধরে জাহান্নামে টেনে নিয়ে যাবে, মানে আমি ভোগ করছি 5 বছর তুইও কর, এরকমটা ব্যাপার। আমি যেই বলছি বললো হ্যাঁ খুব খুশি হলাম ভাবি, কেউ চায় না যে এরকম কারোর সাথে হোক। আমি আর কোনো কথা না, আমি রুমে চলে গেছি। এরপরে মহিলা চলে যাওয়ার পরে আরেকটা ফ্যামিলি যে ছিল সে আমাকে পরবর্তীতে জানায় যে ওই মহিলা নাকি অনেক বাজে বাজে কথা মানে তার কাছে যে বলছে আমার এই প্রেগনেন্সি রিলেটেড ব্যাপারে। তখন যে না আমার মানে মনটা খারাপ হয়ে গেল যে আমি কেন বললাম এটা, অত বলা উচিত হয় নাই। মানে ওই যে বলে না ন্যাড়া বেলতলায় আমি একবার যাই না, আমি 2বার গেছি। তো এইটার পরে আমি হচ্ছে ওনারা যেই রুমে ছিল ওই রুমে আমরা শিফট করব মানে বাড়িওয়ালার কথায়। তো শিফট করতে সারাদিন আমার হাজব্যান্ড খাটাখাটনি করছে, পরে সব হয়ে গেলে আমরা উঠে গেলাম। তো যেদিন শিফট করলাম ওই দিন রাতেই মানে আমি নামাজ পড়ে শুইছি, শোয়ার পরে মানে মহিলা চলে যাওয়ার পরের দিনই আমি শুইছি, এবং শোয়ার পরে মিডনাইটে সাডেনলি যেটা বলছিলাম আমি আগের ভিডিওতেও যে সাডেনলি আমি টের পাই, এবং পরে আমরা দ্রুত চলে যাই এবং আলটিমেটলি জানা যায় যে মিসক্যারেজ, এবং আমি নিজে ফিল করতেছি মিসক্যারেজ হয়ে গেল। তো পরপর 2টা মিসক্যারেজ হলো। এবং আপনারা এখন হিসাব করেন যে যেদিনই মহিলাকে আমি জানাই বা বলি এবং মহিলা একটা নেগেটিভ কিছু বলে, এবং সে এইবার আমার সামনে না বললেও পিছনে যেয়ে কিন্তু অনেক আজেবাজে কথা বলছে, তো তার মানে তার নজরটা আমার জন্য খারাপ ছিল। সবার নজর কিন্তু ভালো হয় না, আর ভালো নজরে দেখলেও যেখানে অনেক ক্ষেত্রে নজর লাগে সেখানে সে তো আমাকে সহ্যই করতে পারে না, এবং সে জেলাস, সে আমার ব্যাপারে নানান রকম মাঝে কথা বলে। সেখানে আমি আমার গুড নিউজ তাকে দিছি, আমি তো আর জানতাম না এত ঘটনা, তো দিছি এবং সে বাজে মন্তব্য করছে। এবং এটা অনেকে বলতে পারে যে অন্যের উপর দোষ চাপানো, বাট কোরআন হাদিস যদি মেনে থাকেন, যদি সত্য মানেন, বদনজর আছে এবং এক্সিস্ট করে, এবং এটার কারণে মানুষের অনেক বড় বড় ক্ষতি হয়। এবং এই যে আমার 3rd টাইম যে আল্লাহ আমাকে বেবি দিল, আমি পারতপক্ষে আমার আম্মু ছাড়া, আমার হাজব্যান্ড ছাড়া পারতপক্ষে আমি কাউকে জানাইনি ঘটনাটা। 3 মাস, 3 থেকে 4 মাস। এমনকি এমনও অনেকে আছে মানে আমার সাথে পরিচিত যারা কিনা আমার বাচ্চা 6-7 মাস যখন কনসিভ হয়েছে, তখন মানে 6-7 মাস হয়ে গেছে তখন যে হচ্ছে তারা জানছে, বা অনেকে জানতোই না, বেবি হওয়ার পর জানছে। আমি বলিনি, কারণ কি আমি রিয়েলাইজ করলাম যে বদনজর আসলে সাংঘাতিক। আপনার এমন ক্ষতি করে দিবে বদনজর যেটার জন্য আপনি হাই হাই করেও কুল কিনারা পাবেন না। তো এই জন্য আমার মনে হয়, এখন মনে হয় যে আর আমার যখন 2বার মিসক্যারেজ হয়েছে, 2বারই আমার কনসিভ হওয়ার সঙ্গে সঙ্গে যে রাতে কনসিভ হয়েছে হয়তো সেই রাতেই আমি খুব একটা খারাপ স্বপ্ন দেখতাম। জানি না কেন, আমি অনেক হুজুর দেখাইছি, তাবিজ, বাট তাবিজ নিয়ে এত ঠিক না আসলে। পরবর্তীতে তাবিজ খুলে রেখে আমি নিজেই মানে চেষ্টা করতাম আমল করতে, পাক পবিত্র থাকতে এবং আমল করতে। তো আলহামদুলিল্লাহ আমি রেগুলার আমল করতাম, এবং আমার পেটে ব্যথা পুরো 9 মাসই ছিল, সবসময় না, হঠাৎ আসতো। তো সেই ব্যথাটা আমি দোয়া পড়ে, অনেক ক্ষেত্রে 3 কুল বা 4 কুল আয়াতুল কুরসি পড়ে আপনারা হচ্ছে শরীরটা বন্ধ রাখবেন। আমার মনে হয় এটা খুব কাজে দেয়, কোনো হুজুরের থেকে এটা বেস্ট। কোরআন তেলাওয়াত করবেন ঘরের মধ্যে, ঘরে নামাজ পড়লে তাকবীর দিয়ে আজান দিতে পারে, মানে পবিত্র এনভায়রনমেন্টটা পবিত্র রাখলে, এবং সন্ধ্যা সকালে বাইরে না গেলে, আর যাদের মিসক্যারেজ আছে বেড রেস্টে থাকলে, এবং ভালো একজন ডক্টরের আন্ডারে থাকেন। আমাকে হচ্ছে প্রোজেস্টেরন দিছিল পুরো, আমি 9 মাসে প্রোজেস্টেরন খাইছিলাম। এদেশের ডক্টর না, বাংলাদেশের ডক্টর দিছিল। এরা আসলে নর্মালি চলতে বলে, এরা অনেক স্ট্রং, তো মনে করো আমরাও স্ট্রং, বাট আমরা তো বাঙালি উইক জাতি। তো এভাবেই আলহামদুলিল্লাহ আমার যে সমস্যা, এই সমস্যায় 7-8 মাসের উপরে খুব টাফ, 34 উইকস এর উপরে টাফ। তো সেখানে আমার 9 মাস পুরা আমি যে মানে আমার বেবি ক্যারি করছি, এটা আল্লাহর স্পেশাল রহমত। আর যে ডক্টরের নাম বলছিলাম, ওনার আসলে অনেক একটা মানে আমি গ্রেটফুল ওনার প্রতি। ইনশাল্লাহ আমি দেশে গেলে ওনার সাথে দেখা করব, আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করুক। তো সব মিলায় আলহামদুলিল্লাহ আমি সুস্থ একটা বাচ্চার মা হতে পারছি। তাদের জন্য যেটা আমার থাকবে যে প্লিজ আপনারা, অনেকেই এখন সচেতন, বাট তারপরেও বলতেছি প্লিজ আপনারা গুড নিউজ মানুষকে দেবেন না যতক্ষণ সফল না হন। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি, ভিডিও অনেক লম্বা হয়ে গেল।
পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো বিষয়ে কথা বলবো, কারণ আমার লাইফে আসলে অনেক কিছু ঘটছে, তো আমি সাফার করছি, গবেষণা করছি, অ্যানালাইসিস করছি, যেটা নিয়ে কিছুটা হলো জ্ঞান হয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর বাচ্চা তো একা পালতেছি, অনেক কষ্ট, এবং বাচ্চাকে নিয়েও অনেক কষ্ট হয়েছে বাচ্চা মানুষ করার পর, কারণ এখানে একটা পাখিও নেই যে আপনাকে হেল্প করবে। তো কীভাবে কি আমি ট্যাকেল করলাম, কিভাবে কি আমার বাচ্চার হচ্ছে ছিল, কি বলে ওটাকে, কলিক ছিল আমার বাচ্চার, অনেক সাফার করছি। তো সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো টিল দেন, আল্লাহ হাফেজ।